ইদু হাব নিয়ে নতুন কিছু বলার নেই। সেটা আমাদের এবার 13তম ফেস্ট চলছে, এডুকেশন ফেয়ার চলছে, এটা আমাদের 13th ইয়ার। আমরা এই বছর অন্যান্যবারের মতো সেই আপনার রেপুটেড ইউনিভার্সিটিসকে ইনভাইট করে আমরা এবার এই ফেয়ারটা করি। এবছর আমরা প্রথমবার নর্থ ইস্টের 7টা স্টেটে আমরা এবার ফেয়ার করে লাস্ট ইভেন্ট আমাদের আগরতলাতে হয়। তো এবং আগরতলার ইভেন্টটা আমরা এই বছর একটু ব্যতিক্রমভাবে করি, একটু ডিফারেন্ট ওয়ে বলতে প্রত্যেক বছর আমরা এটাকে বড়ভাবে একটা মেলার মতো করতাম, যেখানে 40খানার মতো কলেজ আসতো, কিছু নতুন ইউনিভার্সিটিজ আসতো যারা ত্রিপুরাতে আসতে চায় এবং ওরা ওদের মার্কেটটা এখানে এক্সপ্লোর করতে চায়, তাই ওদেরকে আমরা প্ল্যাটফর্মটা দিতাম। বাট লাস্ট 1-2 বছর ধরে কিছু জিনিস আমরা ফেস করেছি বা শুনছি কিছু প্যারেন্টস থেকে, যে এডমিশন তো হয়ে যায়, এই যখন নতুন কলেজগুলি যারা আসে এডমিশন তো ওখানে হয়ে যায়, তারপর দেখা যায় আর 1-2 বছর পর ওদের আর কোনো অস্তিত্ব থাকে না। লোকালি আর এই কলেজগুলো না ওরা আসে কখনো, না ওদের কোনো অফিস থাকে এখানে। তো এই স্টুডেন্টসগুলি যারা ভর্তি হয় এবং ওদের যখন কোনো প্রবলেম হয়, লোকাল সাপোর্ট বলে আর কিছু থাকে না। তাই আমরা আগেও বলেছি, আমরা সবসময় একটা রেসপন্সিবিলিটি নিয়ে স্টেটে যাই করি, আমরা একটা রেসপন্সিবিলিটি নিয়ে করি। এবং এই জন্য আমরা ডিসাইড করেছি যারা পুরনো যে ইউনিভার্সিটিসগুলো আছে, যারা দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে আছে, ওদেরকে নিয়েই আমরা এবার এডমিশন ফেয়ারটা করব, যাতে স্টুডেন্টস যারা এডমিশন নেয় ওদের একটা অথরাইজড জায়গা থাকে এবং ওদের একটা কানেকশনের একটা স্পট থাকে আগরতলাতে, যাতে স্টুডেন্টসদের এবং প্যারেন্টসদের যদি কোনো অসুবিধা হয় সেটা যেন এখানে রেকটিফাই এবং রিজলভ করা হয়। তার মধ্যে আমরা একটা ইউনিভার্সিটি যে দীর্ঘদিন ধরে নর্থ ইস্টে বিভিন্ন জায়গাতে ওরা এস্টাবলিশড, কিন্তু ত্রিপুরাতে কখনো ওরা আসেনি, এবং ওর নাম হচ্ছে কাজিরাঙ্গা ইউনিভার্সিটি, যেটা আমরা সবাই জানি। কাজিরাঙ্গা ইউনিভার্সিটির ব্যাপারে আমরা সবাই জানি শুনি, বাট ওদেরকে এইবার প্রথমবার ওরা এখানে ওদের অফিস সেট আপও হয়েছে এবং ফার্স্ট টাইম ওরা ত্রিপুরাতে এসে ওদের ইউনিভার্সিটির যা ফেসিলিটিস আছে এবং স্কলারশিপ স্কিমস যা আছে সব এই স্টেটে এখানে ওরা স্টার্ট করছে। আমার সঙ্গে আছে গ্রেটার নয়ডা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রদীপ স্যার, যে জিএনআরটি বলে আছে। এটাও এই জিএনআরটি আজকে আমাদের ত্রিপুরাতে অলমোস্ট 7 ইয়ার্স ধরে, 7 বছরের উপর হয়ে গেছে ত্রিপুরাতে প্রেজেন্ট আছে, এবং প্রত্যেক বছর ওরা এখান থেকে স্টুডেন্টস নিয়ে যায় এবং ভালো সার্ভিস স্টুডেন্টরাও পাচ্ছে। আমাদেরও কোনো কমপ্লেন আমরা স্টুডেন্ট থেকে এখন অবধি পাই। আমার বা পাশে আছেন দেশভগত ইউনিভার্সিটি, চণ্ডীগড়ে আছে এবং সেটা অনেক পুরনো ইউনিভার্সিটি। দেশভগত তো লাস্ট 3-4 বছর ধরে ত্রিপুরাতে আসছেন এবং ওদেরও সার্ভিস এক্সেলেন্ট সার্ভিস এবং প্লেসমেন্ট রেকর্ডসও খুব ভালো, এবং কমপ্লেন আমরা কিছু এখন দিয়ে পাইনি। সো ডক্টর রঞ্জিত স্যার আমাদের পাশে আছেন। আমার ডান সাইডে আছে মিস্টার পিয়ুষ ঝা, যে সংস্কৃতি ইউনিভার্সিটি থেকে বিলং করে। সংস্কৃতি ইউনিভার্সিটি তখন থেকে ত্রিপুরার বুকে যখন থেকে এডু হাবের জন্ম, সংস্কৃতি ইউনিভার্সিটি 14 বছর ধরে এই স্টেটে প্রত্যেক বছর আসছেন এবং স্টুডেন্ট নিয়ে যায় এবং ওদের প্রপারলি সার্ভিস দিচ্ছে। তারপর যেটা বললাম, কাজিরাঙ্গা ইউনিভার্সিটি থেকে প্রথমবার আছেন দীপঙ্কর স্যার। বাট আমরা কাজিরাঙ্গাকে পেয়ে এবার খুব খুশি এবং ভাগ্যবান মনে করি, কারণ